আলোচ্য বিষয় হচ্ছে সেট। এই জায়গাতে কতগুলো সেট আছে, আমরা এই সেটগুলো নিয়ে আলোচনা করব। এখন এই যে সেটগুলো নিয়ে আলোচনা করবো সেটগুলো হচ্ছে আমাদের নবম ও দশম শ্রেণীর, বিশেষ করে এসএসসি 26 আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করি এই জায়গায় সেট হচ্ছে দুই প্রকার। আমাদের এক নাম্বারটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি, আর দুই নাম্বারটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমাদের এই দুই সেট দুই প্রকার, এদের মধ্যে আমাদের এইটা বেশি আসে। যেমন আমরা এই জায়গায় আমাদের সেটগুলো দেওয়া আছে, কোন সেট কোনটা, আমাদের তো সেট কত প্রকার বা সেট কাকে বলে এটা তো কখনো আসে না বা আসবে না। আমাদের যেটা দেখতে হবে তালিকা পদ্ধতিটা। তালিকা পদ্ধতি আমাদের মনে রাখতে হবে সুনির্দিষ্ট মান, অর্থাৎ নির্দিষ্ট মান বা উপাদান, নির্দিষ্ট উপাদান, এটা হচ্ছে আমাদের শর্ত। এটা আমাদের কি থাকবে? শর্ত। এই যে সাইডে যে আমাদের অনেকগুলো সেট লেখা আছে, তোমরা বলো তো কোনটা কোন সেট? আমাদের একটা শুধু আছে কি নির্দিষ্ট সংখ্যা উল্লেখ আছে, বাকি সবগুলো শর্ত দেওয়া আছে। তাহলে আমাদের এইটা হচ্ছে এই তালিকা পদ্ধতি, বাকি সবগুলো হচ্ছে এই জায়গা থেকে এগুলো যা আছে সবগুলো হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। এখন আমরা দেখবো যে আমাদের পরীক্ষার যে পয়েন্টটা আসে, যেমন দেখো যে দুইটা প্রশ্ন আমাদের বোর্ড বইয়ের 1 ক আর ঘ। এই প্রশ্নটা দেখো 24-এ ঢাকাতে আসছিল, এই প্রশ্নটা রাজশাহীতে 24-এ আসছিল, এই প্রশ্নটা যশোরে 23-এ আসছিল, এই প্রশ্নটা যশোরে 23, সরি এটা 22 হবে, এটা 22-এ আসছিল। এই যে প্রশ্নগুলো আসছে, প্রশ্নগুলো এরকম যেমন 2 সালে আসছে, প্রত্যেকটা সালে কিন্তু প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় কিন্তু আসে। আমরা এখন দেখবো যে এইগুলা থেকে আমরা কিভাবে সমাধান করতে পারি, অর্থাৎ আমাদের যেটা দেওয়া আছে এই সেট গঠন থেকে আমরা কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। আমাদের পরীক্ষায় যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে এরকম লেখা থাকে, এটাকে তোমাকে যদি ক নম্বরে থাকে তাহলে সেটাকে বলবে তুমি এরকম তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আর যদি তোমার মানের প্রয়োজন হয় সেটা আমাদেরকে মান বের করে নিয়ে তারপরে সেট নির্ণয় করতে হবে, সেট নির্ণয়ের মধ্যে আসে। আমরা প্রথমটা দেখি, এই যে একটা সংখ্যা লেখা আছে, আমাদের এখন সেট শুরু করার আগে কয়েকটা বিষয় জানতে হবে। বড় হাতের যে এন দ্বারা কি বোঝায়, আর হচ্ছে জেড দ্বারা কি বোঝায়, আর দ্বারা কি বোঝায়। আমরা জানি এন দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যা, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে বা জানতে হবে, স্বাভাবিক সংখ্যা। আর জেড এটা দ্বারা বোঝায় পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর দ্বারা বোঝায় বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। এই তিনটা আমাদের, যেমন এই জায়গায় তো প্রত্যেকটার মধ্যে কিন্তু এন আছে, এনই বেশি আসে, মাঝে মধ্যে দুই একটার মধ্যে এন আসে, আর খুব রেয়ার না বললেই চলে। তো আমরা অঙ্কটা শুরু করি যে 1 নম্বর অঙ্কটা আমরা কিভাবে সলভ করব। এই জায়গার মধ্যে প্রথমে কাজ হচ্ছে যে আমরা জানি বা যে জিনিসটা আমরা কোনো সূত্র বা নিয়ম যখন প্রয়োগ হয় তখন আমরা এটা আমরা জানি, তাহলে আমরা জানি বা না লিখলে হবে, যদি এন দিয়ে যদি লেখো 1 2 3 4 5 ডট ডট দিলাম, স্বাভাবিক সংখ্যা তো 1 2 3 4 5 চলতে আছে, তো কোনো শেষ নেই। তাহলে এই জায়গায় অঙ্কটা সাজাবো তুমি কেমনে, যখন এই যে এন আমরা জানি লিখবো যে n সমান 1 হলে, n সমান 1 হলে এই যে এইটুকুর মধ্যে আমরা এখন x এর এইটার পরিবর্তে মান বসাবো, এটার পরিবর্তে মান বসাবো, এটা থেকে n সমান সরি x সমান, আর এটা বলছে যে এই x কিসের মধ্যে আছে, n এর মধ্যে আছে, মানে এই n এর মান গুলো হচ্ছে x এর মান। আমরা এই যে x এর মান গুলো বসাই, 1 কে স্কয়ার করলে 1, তারপর এটা কি চিহ্ন, গ্রেটার দেন 9, এবং তারপরে এটা কি আছে x কিউব, মানে x এর পরিবর্তে আমরা কত বসাইতেছি, কি যে 1,
শর্তটা বলছে কি যে এটা বলছে 1 9 চেয়ে বড়, এটা 1 কোনোদিন 9 চেয়ে বড় হতে পারে, তখন এটাকে আমরা নট গ্রেটার দেন ছিল। এটা আমাদের ঠিক আছে যে 130 এর চেয়ে 1 ছোট। এটা তো আমরা জানি যে যার দিকে থাকবে এই চিহ্নটা যার দিকে থাকবে সেই বড় হইতে হয়, কিন্তু যদি আমরা বড় না হয় বা শর্ত না মানে সেটাকে আমরা এটা হচ্ছে আমাদের অন গ্রেটার দেন 9, এটাকে আমরা যখন চিহ্ন দিই নট গ্রেটার দেন x সমান 2 হলে আমরা তাড়াতাড়ি বসাতে পারবো 4 কে স্কয়ার করলে 4, অর্থাৎ আমাদের ঘুরে ঘুরে বারবার এই জায়গায় আসতে হবে, এবং 2 কে কিউব করলে 8 এবং 130। আবার দেখো এই জায়গায় আমাদের এই জায়গায় আগেরটা আমাদের শতমান, তারপর হচ্ছে আমাদের x সমান 3 হলে 3 হলে 3 কিউব 3 স্কয়ার 9 এবং 3 কে কিউব করলাম 27 130। এটাও কিন্তু বুঝছো 9 9 এর চেয়ে বড়, 9 তো 9 এর চেয়ে বড় হইতে পারে না, এটা সমান হতে পারে। বলছে x সমান 4 কে স্কয়ার করলে হচ্ছে 16 9 এবং 4 কে কিউব করলে হচ্ছে 64। এইটা কিন্তু দেখো আমাদের এটা হচ্ছে 16 হচ্ছে 9 এর চেয়ে বড়, 64 হচ্ছে 130। এই জায়গায় কিন্তু কোনো জায়গায় আমাদের নট দিতে হবে। x সমান হচ্ছে কত 4 5 5 কে স্কয়ার করলে কত হয় 25 9 এবং 5 কে কিউব করলে হয় আমাদের 125 লেস দেন 130। এটাও কিন্তু আমাদের দুই পাশের দুইটা শর্ত কি মানে বরাবর অসংখ্য 6 কে স্কয়ার করলে 36 এবং 6 কে কিউব করলে হয় 216। এখন দেখো আমাদের এই পাশে কিন্তু এটা শর্ত ঠিক আছে, এটা কিন্তু শর্ত ঠিক নেই, এই চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে 130 এর চেয়ে 216 হচ্ছে ছোট, কিন্তু এটা কখনোই পসিবল না। দেখো আমাদের এই জায়গা থেকে এটাতে নট যেগুলোতে নট আছে সেগুলো অ্যান্সার আসবে না। 1 2 3 মানে 1 2 3 এই মানগুলো এলাও, এই জায়গায় ইন্টারভেলের শেষে নট আসছে, এটা হলো আমাদের এই তিনটাও অ্যান্সারের সঙ্গে শর্তকে মানে না, এটাও আমাদের মানে। তাহলে আমরা যদি লিখি যে আমাদের নির্ণয় সেটটা হচ্ছে আমাদের কত 4 এই যে আমাদের ফিক্সড মান আসছে, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। আর এই যে যেটা দেওয়া আছে শর্ত, এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। তুমি দেখো সেট একটা অঙ্ক তুমি ভালো করে বুঝলে সবগুলো অঙ্ক দিতে পারবো। এটার সাথে এটা সরাসরি মিল আছে, মনে দেখো যে এটার সাথে এটা সরাসরি মিল আছে। এই তিনটা অঙ্ক কিন্তু একেবারেই সেম, একেবারেই সেম। এটা হচ্ছে কি প্রথমে আমরা প্রথমে এই তিনটা অঙ্কের জন্য কি করব, প্রথম কাজ হচ্ছে আমাদের এই n এর মানটা জানা বা বের করা বা বোঝা, যেটাকে আমরা বলি সেটা ধরো যে এই x টা n এর ভিতরে আছে, এই n এর মান হলো হচ্ছে x এর মান। এই জায়গায় তুমি এটাও লিখতে পারো যে x সমান 1 2 3 4 5 ডট n এর মান হলো এটা হচ্ছে x এর মান, এটা তুমি লিখতে পারো, সেটা কোনো সমস্যা না। তারপর তুমি এই x এর পরিবর্তে তুমি 1 বসাবা, তারপর 2 তারপর 3 তারপর 4 তারপর 5 তারপর 6 এভাবে তুমি বসাবে। যখন এই পাশে নট আসবে তখন আমার তোমার পরে যাওয়ার দরকার নেই, কারণ এই পাশে থেকে এই শর্তগুলো যখন আসবে এই পাশে নট আসলে বুঝতে হবে যে এরপরে তুমি 7 8 9 10 11 12 যাই বসাও না কেন এই পাশে তোমার শর্তটাকে সিদ্ধ করবে না। তাই তোমরা আমরা এই অঙ্কটা পেলাম, এটা আমাকে তোমরা এইটা এবং এইটা করো, এই কিন্তু পাওয়ারটা কিউব আছে কিন্তু পাওয়ারটা 4 আছে। আমরা বাকি যে অঙ্কগুলো আছে এগুলো একটু দেখি। দেখো এই জায়গায় আমরা এই অঙ্কটা দেখি, এই অঙ্কটা ঢাকা 24 আসছিল, এই জায়গায় বলছে সেম আরেকটা মতই ঢাকা 24, এটা আরেকটা মতো যে n সমান কত 1 2 3
4 এভাবে চলতে থাকে। তাহলে এগুলো হচ্ছে কি আমরা জানি, কিন্তু এগুলো আমাদের জানা দেয় সে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। n সমান যদি হয় n এর ভিতরে আছে আবার কি, সরি n এর ভিতরে আছে আবার কি x, এগুলো x এর মান 1 2 3 4 এগুলো আছে। তো তারপর বলছে যে x এর আরো কিছু শর্ত মানতে হবে। x 3 এর গুণিতক, এই জায়গায় একটা শর্ত x কে স্বাভাবিক সংখ্যা হইতে হবে। এই জায়গায় হচ্ছে আরেকটা শর্ত যে x হচ্ছে 3 এর গুণিতক, আবার হচ্ছে 15 এর চেয়ে ছোট। এই জায়গায় দুইটা শর্ত মানতে হবে যে x আমাদের x হচ্ছে 3 এর গুণিতক গুলো বের করব। 3 এর গুণিতক, গুণিতক গুলা খুব সহজে বের করতে পারবে। তুমি মনে রাখবা যে গুণনীয় গুণিতকের মধ্যে প্যাচ লাগে, গুণিতকটা তুমি মনে রাখবা যাকে 3 দ্বারা ভাগ করা যায় সে হচ্ছে 3 এর গুণিতক। তাহলে 3 কে 3 দ্বারা ভাগ করা যায়, 6 কে ভাগ করা যায়, 9 কে ভাগ করা যায়, 12 কে ভাগ করা যায়, 15 কে ভাগ করা যায়, 18 কে ভাগ করা যায়, এরকম ধরনের অনেক সংখ্যাগুলোকে ভাগ করা যায়। এটা হলো আমাদের এই শর্ত, এটা হচ্ছে আমাদের এই শর্ত। আর একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে x কে কত হইতে হবে, 15 এর চেয়ে ছোট হলে x less than 15 মানটা কত হবে, নির্ণেয় সেট, নির্ণেয় সেট কত, এই যে সংখ্যা মধ্যে 3 6 9 12 15 লেখা যাবে না, কারণ হচ্ছে যে এটা 15 এর চেয়ে ছোট হইতে হবে। কত হইতে হবে, 15 এর সমান হবে। এটা হচ্ছে আমাদের কি সেট তালিকা নানা গঠন, এটা হচ্ছে আমাদের সেট তালিকা পদ্ধতির মান। মানে এটাকে এইগুলাতে দেওয়া থাকলে এগুলো যে বলছি যেগুলো শর্ত এগুলো হচ্ছে গঠন, আর যেগুলো নির্দিষ্ট উপাদান থাকবে সেগুলো হচ্ছে তালিকা পদ্ধতি। তো আমরা একটা অঙ্কটা দেখি, এটা আমাদের পরীক্ষায় আসে না, জাস্ট কিভাবে আমরা তালিকা থেকে গঠনে নিয়ে যেতে পারি। ধরুন যে জায়গায় দেওয়া আছে 3, একদম লাস্ট এটা 3 5 7 9 11। দেখো তো এর মধ্যে তুমি কি বুঝতেছো, এই সংখ্যাগুলো কি আগে যেগুলো পড়ছো এগুলোর আলোকিত এটা বোঝা যায় যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সবগুলো সংখ্যা দেখো যে স্বাভাবিক। n এর n সমান তো 1 থেকে শুরু করে একেবারে সবগুলো যত ধনাত্মক সংখ্যা আছে সবগুলো এগুলো তো সেগুলোর মধ্যে আছে। এইগুলো যদি দেখো x ধরি, x টা কার ভিতরে থাকবে, n এর ভিতরে থাকবে। এটা হচ্ছে প্রথম শর্ত, এই সেটের সাথে তুমি মিলাও। তারপর এই সংখ্যাগুলো দেখো কত আছে, কত করে আবার দিচ্ছে, 2 করে আবার দিচ্ছে। আপনাদের প্রত্যেকটা সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা, এই সংখ্যা বিজোড় সংখ্যা, এবং এই জায়গায় আছে কত 11, মানে লাস্ট আমাদের 12 চেয়ে ছোট, 12 চেয়ে ছোট। তাহলে তুমি এই জায়গায় লিখতে পারো x বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং কত 12 চেয়ে ছোট। এটা শর্তের মাধ্যমে হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের, এটা ছিল আমাদের কি তালিকা, এটা হচ্ছে আমাদের সেট গঠন, সেট গঠন পদ্ধতি। এই হচ্ছে আমাদের সেট। সেটের মধ্যে আরো দুই একটা বিষয় আছে, যে আমাদের এই জায়গায় নাম আসলে অসীম বা সসীম সেট। অসীম, এই জায়গায় অসীম, অসীম অসীম মানে আমরা কি তার কোনো শেষ নাই, যেমন 1 2 এটা একটা অসীম। সসীম মানে যার শেষ আছে। সসীম মানে কি, এগুলো আসে না কখনো, দেখবে জাস্ট পড়লাম অসীম মানে যার কোনো শেষ নেই, সসীম মানে। আমরা এখন আলোচনা করবো সেট। আমরা এটা সেট দুই প্রকার ছিল, এটা হচ্ছে সেট তালিকা, তালিকা থেকে গঠন। আমরা এই জায়গায় দেখলাম যে কিভাবে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই কয়টা, এটা মূলত আমাদের কিসে প্রকাশ করে, যেগুলো আছে এগুলো হচ্ছে তালিকাতে প্রকাশ করা, এগুলো তো মূলত আছে গঠনে, তালিকা প্রকাশ।
তালিকাতে প্রকাশ। এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় এইবার যে তোমাদের 26-এ আসতো মাস্ট 100% শিওর আসবেই, মিনিমাম 3-4টা বোর্ডে শিওর এটা আসবে। এই জায়গা থেকে আমরা এখন আলোচনা করবো, এটা আমরা সেট একটা থেকে আরেকটা প্রকাশ। এখন আমরা দেখবো যে সেট কিভাবে নির্ণয় করতে হয়, তার মধ্যে বিভিন্ন বিষয়গুলো আছে আমরা এখন দেখবো। এখন দেখো সেট নির্ণয় আমরা তখন দেখলাম যে সেট কিভাবে তালিকা থেকে গঠন থেকে তালিকা প্রকাশ করা যায়। এখন আমরা সেট নির্ণয় করবো, সেটের মানগুলো কিভাবে নির্ণয় করা যায়। এইগুলো নির্ণয় করতে যেগুলো আছে আমাদের বইয়ে দেখো 4 নম্বরে এই অঙ্কগুলো দেওয়া আছে, 3-এও দেওয়া আছে। এগুলো যদি দিতে পারো 3 নম্বরে যে দিতে পারো, এই 4 নম্বরে এগুলো দেখো পরীক্ষায় এই অঙ্কটা কিন্তু বোর্ডে আসছিল, রাজশাহীতে আসছিল। এগুলো যদি তুমি পারো এটা তোমার কাছে কিছু পানি বান্ধা। তো দেখো আমরা শুরু করি। এটা আলোচনা করার আগে আমাদের এই জায়গায় যে বিষয়গুলো জানতে হবে, একটা হচ্ছে সার্বিক সেট। এই সার্বিক সেটকে ক্যাপিটাল ইউ দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক মানে আমরা জানি কি, সার্বিক মানে সব কিছু, অর্থাৎ একটা সেট যখন আলোচনা হবে তার সকল উপাদান অবশ্যই এই ইউ সেটের অন্তর্ভুক্ত থাকতে হবে। যেমন এই জায়গায় আলোচনা হতে যে ইউ একটা সেট, এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট। এই জায়গায় এ বি সি এর প্রত্যেকটা উপাদান অবশ্যই ইউ সেটের অন্তর্ভুক্ত থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা সার্বিক সেট হবে না, বা এটা অঙ্কের একটা ফর্মুলার মধ্যে পড়বে। এটা হচ্ছে আমাদের সার্বিক সেট। আর আরেকটা আমাদের এই জায়গায় একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, প্রুফ সেট। এই প্রুফ সেটটা কি? এই প্রুফ সেটটা হচ্ছে যে এর উপরে প্রাইম বা এর উপরে সি দিয়ে প্রকাশ করা হয়। এর উপরে প্রাইম অথবা এর উপরে ছোট্ট করে একটা সি দিয়ে প্রকাশ করা। এটা হচ্ছে আমাদের প্রুফ সেট। প্রুফ হচ্ছে, প্রুফ মানে তুমি মনে রাখবে যে পূরণ করতে হবে, একটা জিনিস অসম্পূর্ণ আছে সেটাকে সম্পূর্ণ করতে হবে। যেমন দেখবে যে 100 আছে, 100-র মধ্যে এখন একটা জায়গা আছে 60। এই 60 পূরণ করতে, এই 100 পূরণ করতে লাগবে কত? 40। এই 40টা হচ্ছে প্রুফ। কথা ক্লিয়ার? আমাদের টোটাল বা সার্বিক সেট হচ্ছে 100টা উপাদান আছে। 100টা উপাদানের মধ্যে এই জায়গায় 60টা দেওয়া আছে, বাকি আছে কয়টা? 40টা। এই 40টা হচ্ছে তোমার প্রুফ। অথবা তোমার মনে করো যে 40টা দেওয়া আছে, 60টা দেওয়া নেই। এই 60টা, 40-এর প্রুফ হচ্ছে 60 আর 60-এর প্রুফ হচ্ছে 40। অর্থাৎ সার্বিক সেট থেকে যে সেটের পুরো বের করতে বলবে, সার্বিক সেট থেকে ওই সেটের উপাদানগুলো বাদ দিলে যা যা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের কি? প্রুফ সেট, সার্বিক সেট। এই জায়গায় যদি যেমন যদি বলি বি এর প্রুফ বের করে, এটা হচ্ছে ইউ মাইনাস বি। আমরা যখন অঙ্ক করবো ক্লিয়ার হবে ইউ মাইনাস বি তে ইউ এর মান হলো কয়টা? 1 থেকে শুরু করে 7 পর্যন্ত। বি এর মান কত? 2 4 6। 2 4 6 বাদ দিলে থাকে কত? 2 4, 2 বাদ, 4 বাদ, 6 বাদ, 1 3 5 7। এটা হচ্ছে বি এর প্রুফ। বুঝতে পারছি কি? দেখো তারপরে আমাদের এটা হলো প্রুফ সেট। প্রুফ সেটের পরে আমাদের এর মাঝখানে তোমরা চিহ্ন দেখতে পাচ্ছ, এই একটা চিহ্ন উপরে, এটা হচ্ছে ইউনিয়ন। এটাকে বলা হয় কি? সার্বিক সেট উপরে ইউনিয়ন। ইউনিয়ন মানে হচ্ছে আমাদের কি? সংযোগ। বাংলা হচ্ছে কি? সংযোগ সেট। ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ। সংযোগটা হচ্ছে কি? যে দুইটা সেটের যা উপাদান থাকবে, দুইটা সেটের যা উপাদান থাকবে সবগুলা নিয়ে যে সেট হবে সেটাই হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন। বাট এই জায়গায় একই অঙ্কে এই জায়গায় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিচের দিকে, এটাকে বলা হয় ইন্টারসেকশন। এটাকে বলা হয় কি? ইন্টারসেকশন। ইন্টারসেকশন বা বাংলা নাম হচ্ছে সেট। সেট 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 এটা হচ্ছে কমন, মনে রাখো। আমরা সেট বলি আর ইন্টারসেকশন বলি, সেটা হচ্ছে কমন। এটা আমরা মনে রাখবো। উপরের দিকে থাকে কমন আর কমন দুইটা,
কমন প্লাস আনকমন, এটা হচ্ছে শুধু কমন। নিচের দিকে যদি থাকে সেটার নাম হচ্ছে কি সেট বা ইন্টারসেকশন, আর হচ্ছে কমন। আর এই উপরের দিকে যদি থাকে তাহলে সেটার নাম হচ্ছে আমাদের কি কমন এবং আনকমন, সব উপাদানগুলো আসবে। অঙ্ক করে করলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই জায়গায় অঙ্কগুলোতে কি বলছে, এটা বলছে যে এই উপর গ্রুপ এ ইউনিয়ন বি, আর হচ্ছে পুরোটা পূরক, আবার এর পূরক বি। এখন এই জায়গায় আমরা যখন অঙ্কটা শুরু করবো, আমরা যখন সরল করছি, সরল অঙ্ক করছে না অবশ্য সবাই, যেহেতু এসএসসি পরীক্ষা দেবে সবাই সরল অঙ্ক করছো, সরল অঙ্কের এই জায়গায় আমাদের যে বিষয়টা আসে, আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে যারা বাইরে থাকে তাদের কাজ করতে হয়। এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের টুকুর কাজ শেষ করো, এই পুরোকের কাজ পরে। পুরো তো কি এটা কি ফার্স্ট ব্র্যাকেটের বাইরে আছে না, ভিতরের কাজটা তোমাকে আগে শেষ করতে হবে, তুমি আগে ভিতরের কাজটা শেষ করো। এই জায়গায় এখন ভিতরের মধ্যে আছে কি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মানগুলো কত কত আছে 1 3 5, 1 3 5 ইউনিয়ন বি এর মানগুলো আছে কত 2 4 6, 2 4 6। দেখো আমি বলছিলাম কি উপরের দিকে থাকলে এটা আমি কোন জায়গায় লিখি, এই জায়গায় লিখে রাখি, ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব, কমন প্লাস আনকমন। ইন্টারসেকশন মানে হচ্ছে কি কমন, শুধু কমন। এটা হচ্ছে আমাদের কি উপরের দিকে আছে কমন আনকমন, এটা তুমি মনে রাখবা কাপ। এটা তুমি একটা জিনিস এই উপরের দিকে আর নিচের দিকে দুটো চিহ্ন দ্বারা একটা জিনিস তুমি মনে রাখতে পারবে, এটা তো উপরের দিকে মুখ, যদি তুমি কোনো কিছু ছেড়ে দাও সব উপরের দিকে এসে এটা তোলা নিতে তোলে জমা হবে। এটা যদি তুমি দাও এটা হচ্ছে যে একদম যেগুলো সোজা বরাবর আসবে, মানে কমন যেগুলো সেটার ভিতরে ঢুকবা, বাকি সবগুলো দুই সাইডে চলে যাবে। হচ্ছে যে এটা হচ্ছে 1 2 মানে এই পাশে আছে আনকমন, 2 এই পাশে আছে, তারপরে আসবে আনকমন 3 এই পাশে আছে, তাও আসবে 4 এই পাশে আছে, তাও আসবে 5 এই পাশে আছে, তাও আসবে 6 এই পাশে। টোটাল কথা হচ্ছে এর ভিতরে যতগুলো 6টা উপাদান আছে 6টা উপাদান ধরে হচ্ছে তার আনকমন উপাদান। তাহলে এখন এটা পুরোটা কি করতে বলছে পূরক, আমাদের লেফট সাইডের ভিতরে দেওয়া আছে এ ইউনিয়ন বি হোল প্রাইম পূরক। এটাকে আমরা কিভাবে লিখি, যার উপরে পূরক চিহ্ন থাকে সেটাকে আমরা সার্বিক সেট থেকে বিয়োগ করি, যার উপরে কথা বুঝুন এই পুরোটা যদি শুধু বির উপরে থাকতো তাহলে আমরা সার্বিক সেট থেকে শুধু বি বিয়োগ করতাম। এই জায়গায় যদি পুরোটার উপরে পূরক আছে তাহলে তিন থেকে পুরোটা যার উপরে বা যে অংশটুকুর উপরে থাকবে, যার উপরে বা যে অংশটুকুর উপরে থাকবে সেটা আমাদের সার্বিক সেট থেকে পুরোটাই বিয়োগ করতে হবে। এটা দেখো সার্বিক সেটটা হচ্ছে আমাদের কত 1 2 3, এই যে সার্বিক সেট 1 থেকে 7 পর্যন্ত 4 5 6 7 লিখে এইটুকুর মান বের হয়েছে কত, এইটুকুর মান হচ্ছে এই যে 1 থেকে 6 পর্যন্ত 1 2 3 4 5 6 7। এখন আসলো এই যে মাঝখানে চিহ্ন আছে বিয়োগ, এই বিয়োগটা আমাদের একটু অন্যভাবে বুঝতে হবে। আমরা জানি যে ওই পাশে থেকে এই পাশেটা বাদ দিতে হয়, কিন্তু এই বাদটা হচ্ছে কেমন, এই বাদটা হচ্ছে এটার অ্যান্সার আমাদের মূলত আসবে 7, অ্যান্সার আমাদের বিয়োগফল বা বাদের বাদ। এইটা হচ্ছে কিভাবে বাদ যাবে, এর মানে হচ্ছে যে এই পাশের যে সংখ্যাটা থাকবে সেটা বাদ, এর যদি কোনো এর বন্ধু বা দোস্ত থাকে সেটা সহ বাদ। এই 1 এই পাশে ছিল বাদ, এর বন্ধু আছে 1 এও বাদ, 2 ছিল এর বন্ধু এই পাশে আছে তাও বাদ। শুধু এই পাশে তুমি দেখো, সরি আমি 7টা বেশি লিখেছি,
6 আছে 6 বাদ মানে টোটাল 1 থেকে 6 পর্যন্ত আছে 1 থেকে 6 পর্যন্ত বাদ 7 এই পাশে এই জায়গায় থাকবে কারণ হচ্ছে যে 7 এর এই পাশে কোনো 7 নাই বা 7 এর বন্ধু নাই টোটাল কথা হচ্ছে এই পাশে যারা থাকবে তারা বাদ যাবে এই পাশে যারা থাকবে তারা বাদ যাবে প্লাস এদের যদি কোনো একই সংখ্যা বা একই উপাদান যদি এই পাশে থাকে সে সহ বাদ যাবে 1 থেকে 6 পর্যন্ত ছিল 1 থেকে 6 পর্যন্ত বাদ 7 বাদ না যাওয়ার কারণ হচ্ছে 7টা এই পাশে নাই তারপর আমরা এটা করি এর ভিতরে আবার আমাদের পুরোটা আলাদা দেওয়া আছে এর উপরে পুরো বির উপরে এ কে আগে বের করে নিতে হবে বি কে আগে বের করে নিতে হবে দিয়ে তারপর ইন্টারসেকশনে কাজ করতে হবে তাহলে আমরা বের করি এ প্রাইম সমান হচ্ছে কি আমাদের যার উপরে এই পুরো চিহ্ন থাকবে তাকে সার্বিক সেট থেকে বাদ দিতে হবে সার্বিক সেট বিয়োগ হচ্ছে কি এ সার্বিক সেটটা হচ্ছে 1 থেকে কত পর্যন্ত 7 পর্যন্ত লিখে ফেলো 1 এর মান হচ্ছে যে কত দেওয়া আছে 1 3 5 এই জায়গাতে যেভাবে কাজ করছো 1 আছে তাহলে এই পাশে 1 বাদ 2 নেই তাহলে 2টা লিখতে হবে 3 আছে তাহলে 3 বাদ 4 নেই তাহলে 4টা লিখতে হবে 5 আছে 5 বাদ তাহলে আমাদের কতটা 6 লিখতে হবে 7 লিখতে হবে এটা হচ্ছে আমাদের কি কার মান এ পূরকের মান এটা এখন আমাদের বি পূরকের মান বের করতে হবে বি পূরকের মান দেখো এই যে বি পূরক যার উপরে পূরক সে কিসের থেকে বিয়োগ সার্বিক সেট থেকে বিয়োগ তাহলে এই যে ইউ এর মান 1 2 3 4 5 6 7 এই যে এর মান দাস বি এর মান যে 2 4 6 2 4 6 এই যে তুমি দেখো যে এই পাশে যেগুলো থাকবে সেগুলো এই পাশ থেকে বাদ যাবে তাহলে এই পাশে 2 আছে 1 থাকবে 2 আছে 2 বাদ 3 থাকবে 4 আছে 4 বাদ 5 থাকবে 6 আছে 6 বাদ তারপর হচ্ছে 7 এখন আমাদের এই অংশটা বের হয়েছে এই অংশটা বের হয়েছে পুরোটা রাইট সাইড নিয়ে কাজ করব আমাদের কিন্তু মনে রাখতে হবে যে রাইট সাইডের মানটা কত আসছে সরি লেফট সাইডের মানটা আসছে কত 7 তাহলে আমাদের রাইট সাইড হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মানগুলা এই যে এ প্রাইমের মান 2 তারপর হচ্ছে 4 6 7 তাহলে মাঝখানে কি আছে ইন্টারসেকশন তারপর বি এর মানগুলো সব বি পূরকের 1 3 5 6 7 নিচের দিকে থাকলে কি এটা লেখা আছে কমন এটা হচ্ছে আমাদের শুধু 7 উভয় পক্ষে আছে কমন মানে দুই কমন বলতে কি যেটা সবার মধ্যেই থাকবে সেটা আমরা জানি শুধু এইটা এটা আছে তাছাড়া কোন সংখ্যা মিল আছে তুমি দেখো যে লেফট সাইড আসছে কত 7 রাইট সাইড আসছে 7 আমাদের অঙ্ক প্রমাণিত বা দেখানো হয়ে গেছে যে লেফট সাইড করলে আসছে 7 রাইট সাইড করলে আসছে 7 তুমি এই অঙ্কটা সেম ভাবে করলে অ্যান্সার পাবো এটার মধ্যে হচ্ছে আবার কি এটা কিন্তু আমাদের যারা সায়েন্সে পড়ো তারা কিন্তু দেখবে এটা কিন্তু পুরো আমাদের মর্গানের সূত্র মানে এটাকে পুরোটাকে ইউনিয়ন বি পুরোটাকে যদি আমরা প্রয়োগ করি সেটাকে আলাদা ইন্টারসেকশনে সমান হয় এটার ভিতরে আবার পুরোটা ইন্টারসেকশনকে যদি আমরা পুরো বের করি সেটা আলাদা ইন্টারসেকশনের ইউনিয়নের সমান হয় তাহলে আমাদের এইটা দেখো এটা কিন্তু স্যার তুমি এটা কিন্তু স্যার আমাদের এটা করতে সময় লাগবে না আমরা দ্রুত করে ফেলবো যেহেতু আমরা এই জায়গাতে ভালো করে বুঝলাম এইটা এই অংশটার মধ্যে দেখো যে ব্র্যাকেটের ভিতরে আছে অবশ্যই এটাকে আগে বের করতে হবে এখন এটা কথা হচ্ছে এ ইউনিয়ন বি
মানগুলো আছে 2 4 6 দেখো যে এর মান কমন আনকমন উপরে দিকে থাকলে কি কমন আনকমন এক এক পাশে আছে এটা আনকমন 2 আনকমন 3 আনকমন 4 আনকমন 5 আনকমন 6 আনকমন সর্বপর্যন্তই হবে 7 নাই আমরা তাহলে পুরোটাকে লেফট সাইড থেকে লিখে ফেললাম লেফট সাইডে যে এ ইউনিয়ন বি দেখি ইন্টারসেকশন কার সাথে সি এর সাথে ইন্টারসেকশন তাহলে এটা যে লেখো এটুকুর মানের এটার মান কত এই যে 1 থেকে 6 পর্যন্ত লিখে ফেললাম ইন্টারসেকশন 3 থেকে শুরু করে 7 পর্যন্ত 3 4 5 6 7 নিচের দিকে তাহলে কি কমন নিচের দিকে কমন শুধু কমন নিচের দিকে শুধু কমন এই জায়গায় হচ্ছে আমাদের কত 3 আছে 4 আছে 5 আছে 6 আছে উপর আসছে 4টা 3 4 5 তাহলে এটা আমাদের লেফট সাইড রাইট সাইডে যাও রাইট সাইড থেকে আগে আলাদা আলাদা বের করে নাও এটা কি আছে আমাদের এ ইন্টারসেকশনস এর মানগুলো কত এর মানগুলো আছে 1 3 5 1 3 5 সেই মানগুলো কত আছে সেই মানগুলো আছে 3 4 5 6 নিচে দিকে রাখলে কমন আছে একটা দুইটা লেজার আসছে আমাদের কত 3 আর 5 বরাবর আরেকটা অংশ আছে কিন্তু আমাদের ব্র্যাকেটের ভিতরে দুইটা অংশ আছে এই একটা অংশ এটাকে আমরা বের করছি এটাকে বের করে নিতে হবে সো এটাও না আমাদের বি হবে আর যে বি ইন্টারসেকশন সি তাহলে এটা বি এর মানগুলো কি বি এর মানগুলো যে 2 4 6 2 4 6 সি এর মানগুলো আমাদের কত 3 4 5 6 সেই মানগুলো 7 সরি সি মান 7 হলে তাহলে লিখে 7 হবে তাহলে এই জায়গায় তোমরা দেখো যে আমাদের কি নিচের দিকে মানে হচ্ছে কি কমন মানে হচ্ছে 2 নাই তাহলে 4 6 4 6 4 6 আমাদের এই অংশের মান বের হয়েছে এই অংশের মান এই জায়গায় এটার মান বের হয়েছে এই জায়গায় এটার মান বের হয়েছে আমরা শুধু পুরোটা লিখে বসিয়ে দিলে হবে রাইট সাইডে লেখা আছে এ ইন্টারসেকশন বি সরি সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এইটুকুর মান কোনটা 3 5 ইউনিয়ন এইটুকুর মান কত 4 6 এটা কিন্তু আমাদের কার মান লেফট হ্যান্ড সাইডের মান মনে রাখতে হবে কারণ এটার সাথে ওইটা রাইট সাইডের মান মিলতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের কত 3 4 5 6 এটা হচ্ছে আমাদের রাইট সাইড এটা হচ্ছে আমাদের লেফট সাইড রাইট লেফট সাইড সমান রাইট সাইড সূত্র এই অঙ্কটা যেভাবে করলাম এই অঙ্কটা সেম ভাবে করো কি করো আগে এটা বের করে নিবা বের করে লেফট সাইড তারপর আবার এটা বের করে এটা পুরোটা বসে এটা আমাদের সেম এটা হচ্ছে আমাদের এটা কিন্তু ইউনিয়ন করে তারপর এই অংশটা আগে বের করবা তারপর এই অংশটা বের করবা তারপর এই অংশটা আচ্ছা আমি এটা করে দিচ্ছি পড়া হচ্ছে আমাদের লেফট এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এটা হচ্ছে এর মানগুলো হচ্ছে কত 1 3 5 আর বি এর মানগুলো হচ্ছে 2 4 6 1 2 3 4 5 এই যে উপরের দিকে থাকলে কি আনকমন সবগুলো বোঝানো যায় কি আনকমন তাহলে এই পাশের গুলা আমাদের রাইট সাইডের ভিতরে 1 2 3 তিনটা ব্র্যাকেটের ভিতরে তিনটা অংশ আছে এটাকে বের করে নিতে হবে প্রথমে আছে কি এ বাদ এটা আমরা বাদ বলি বা
বিয়োগ বলি, বাদ বললে হবে, বিয়োগ বললে হবে। এটা আমাদের বিয়োগের যে কাজ, এই দাগটার একই কাজ। আমাদের এর মানগুলা দেখো 1 3 5 বাদ এর মান 2 4 6। দেখো এই জায়গায় কিন্তু বেস লাইন। আমরা জানি যে এই পাশের যে সংখ্যাগুলো থাকে সেটা এই পাশে থাকলে বাদ, এই পাশের সংখ্যাগুলো তো এই পাশে নাই, তাহলে কি হবে? এই জায়গায় কিন্তু বুঝতে অনেক সমস্যা হবে। ভালো করে দেখো আমাদের এই জায়গায় আসলে মূলত 1 3 5 কেন আসবে? কেন এই 2 যদি এই পাশে আসে, যদি এই পাশে 2 থাকতো তাহলে 2 বাদ যাইতো, এই পাশে নাই তারপরে বাদ যেত। এটা হচ্ছে একটা গল্পের মতো যে তুমি এক জায়গায় হাইটে যাইতেছো, তোমার দুইটা গ্রুপ হয়েছে, দুই গ্রুপের মধ্যে এক গ্রুপে তোমার বন্ধু চলে গেছে, তুমি এক জায়গায় যাইতেছো, যাওয়ার সময় এই গ্রুপ থেকে তুমি তোমার বন্ধুকে নিয়ে যাও। যদি তোমার বন্ধু না থাকে তাহলে তুমি একাই যাওয়া। এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি এক জায়গায় যাইতেছো, এই গ্রুপে তোমার বন্ধু আছে তাহলে তুমি তোমার বন্ধুকে নিয়ে যাবা। যদি তোমার এই গ্রুপে বন্ধু না থাকে তুমি একাই যাবা। এটা হচ্ছে এরকম। সেম ভাবে হচ্ছে আমাদের বি বাদ এ। বি এর মানগুলো কত? বি এর মানগুলো হচ্ছে 2 4 6। এই যে সেম আগের কেস, তাহলে প্রথমে যে তিনটা আছে তিনটাই আসবে, কারণ এই পাশে 1 নাই 3 নাই 5। তারপরে তুমি দেখো যে এটা কি আসছে, এ ইন্টারসেকশন বি, এর মানগুলো হচ্ছে 1 3, তারপর হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 2 4 6। দেখো যে নিচের দিকে মানে কি কমন, কোন কিছু উপাদান আছে, কমন আছে, কমন নাই, এটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? ফাই দিয়ে প্রকাশ করি। এটা কি, এটার একটা নাম আছে, এটা নাম হচ্ছে নিশ্চিত সেট। নিশ্চিত সেট বা ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট দুইটার মধ্যে কোনো উপাদান না থাকে, এটাকে দুই ভাবে ফাই দিয়েও প্রকাশ করা হয়, আবার অনেক সময় কি দিয়ে প্রকাশ করা হয়, আমাদের ইস এনভায়রনমেন্ট এর ভিতরে কোনো উপাদান থাকে না, এভাবে প্রকাশ করা। এটাকে বলা হয় নিশ্চিত সেট বা ডিসজয়েন্ট। এটা এমসিকিউ এর জন্য কাজে লাগতে পারে, মনে রাখবেন। তারপর আমাদের হচ্ছে রাইট সাইড। রাইট সাইডের ভিতরে কি আছে? এ বাদ বি, ইউনিয়ন বি বাদ এ, হচ্ছে ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এটার মান হচ্ছে আমাদের এই যে 1 3 5, এটার মান হচ্ছে কি 2 4 6, 2 4 6। এটার মান হচ্ছে কত? এই যে ফাঁকা সেট, ফাইটাকে তুমি ফাই চিহ্ন দিতে পারো। এটা কমন আনকমন, কমন আনকমন উপরের দিকে থাকলে কমন হলে আসবে, আনকমন হলে আসবে। তাহলে 1 কমন, 2 আনকমন, 3 আনকমন, 4 আনকমন, 5 আনকমন, 6 আনকমন। এইটার সাথে আমাদের এটা মিলে গেছে, লেফট সাইডের সমান রাইট সাইড হয়ে গেছে। এটা আমাদের হচ্ছে কি লেফট সাইড সমান রাইট সাইড। শুট। তাহলে দেখো এটা কি বুঝতে কোনো সমস্যা আছে? এই অঙ্কগুলো কিন্তু যে পরীক্ষাটা আসছে, এবং এমসিকিউ 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 মোস্ট জায়গায়। তারপরে দেখো আমরা এই জায়গায় সেট কিভাবে নির্ণয় করা যায় এটা আলোচনা করলাম। এখন দেখো এই হচ্ছে আমাদের শক্তি সেট। 6 নম্বর বইয়ের নবম দশম শ্রেণীর যে বই আছে 6 নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে 100%, লেখা 100% আসবে। অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে? শক্তি সেট, এটা কি বলছি? শক্তি সেট সম্পর্কিত পি অফ সি। যে আমরা জানি যে শক্তি সেটকে পি অফ, যদি একটা সেট এ হয়, এ সমান এ বি, এই সেটটা শক্তি সেটকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। এটা নির্ণয় করা হয় কেমনে, কিভাবে টু টু দি পাওয়ার n কে সমর্থন করে, আমরা এখন এই পুরোটা এই জায়গা থেকে দেখব। প্রথমে
আগে আমাদের সি এর মানটা বের করে নিতে হবে। ভিতরে যে সিটা আছে, সি সমান হচ্ছে কি এ ইউনিয়ন বি। তাহলে আমাদের এই জায়গায় হচ্ছে এ সমান দেওয়া আছে এ বি, আর বি সমান দেওয়া আছে এ বি সি। সি সমান হচ্ছে আমাদের কি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মানটা হচ্ছে এ বি ইউনিয়ন, এটা মানে হচ্ছে এ বি সি। এটা যদি আমরা ইউনিয়ন করি, ইউনিয়ন মানে হচ্ছে কি কমন আনকমন, তাহলে এটা দুই পাশে আছে তাহলে হচ্ছে কমন, বি দুই পাশে আছে তাহলে হচ্ছে কমন, সি এক পাশে আছে তাহলে হচ্ছে আনকমন। এটা হচ্ছে আমরা কি সি নির্ণয় করলাম। কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলছে কি পি অফ সি। পি অফ সি হচ্ছে কি শক্তি সেট, এই যে পি অফ সি। এটার পি অফ সিটা নির্ণয় করতে হবে কিভাবে, এটাকে যতভাবে সাজানো যায় ততগুলো উপসেট দ্বারা গঠিত যে সম্পূর্ণ সেটটা থাকবে সেটাকে আমাদের শক্তি সেট বলে। এই জায়গায় দেখো এটা এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, একটা একটা করে উপাদান নিয়ে তিনটা সেট, তারপরে দুইটা করে উপাদান নিয়ে একটা করে সেট করব। এ আর বি মিলে একটা সেট, বি আর সি মিলে একটা সেট, এ বি মিলে হচ্ছে এটা, বি সি মিলে হবে এটার সাথে দেখো এটা কোনো সেট গঠিত হয় না, তাহলে এ আর সি মিলে একটা করে নিয়ে গঠিত হলে তিনটা, আবার দুইটা করে নিয়ে গঠিত হলে তিনটা, তাহলে দুইটা করে নিয়ে কিন্তু আরো নতুন কোনো সেট গঠন করা যায়। তাহলে তিনটা নিয়ে একটা সেট গঠিত হবে এ বি সি, একটা সেট হবে ফাঁকা সেট। সম্পূর্ণ সেটগুলোকে একটা সেটের ভিতরে আবদ্ধ করতে হবে। এই আমাদের সম্পূর্ণটা হচ্ছে শক্তি সেট, এগুলো হচ্ছে শক্তি সেটের একটা করে অংশ। তাহলে এইটা কিভাবে, এটা আমরা নির্ণয় করলাম কি পি অফ সি, পি অফ সি। এখন এই পি অফ সি এর উপাদান সংখ্যা কিভাবে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে এটা এখন আমরা দেখাবো। যে আমাদের এই জায়গায় সি এর উপাদান, সি এর উপাদান হচ্ছে কত 3, পি অফ সি মানে সি এর শক্তি সেটের উপাদান, সি এর শক্তি সেটের উপাদান হচ্ছে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8। এটাকে আমরা লিখতে পারি 2 এর উপরে যদি তুমি 3 দাও তাহলে কত হয় 8। এটাকে 2 টু দি পাওয়ার n, যেখানে n সমান হচ্ছে 3, এটা লেখার রিজন আছে। এই যে তুমি দেখো এখানে লেখা আছে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, এই জায়গায় আছে 3, সি এর উপাদান সংখ্যা কত 3, 2 এর উপরে আছে 3, 3 এর পরিবর্তে আমরা বসাইছি কত n, এই জায়গায় বলছি যে সি এর উপাদান সংখ্যা হচ্ছে n সমান 3। সুতরাং এটা পি অফ সি এর উপাদান সংখ্যা, পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখন এই জায়গায় একটা বিষয়, এই যে আমরা 2 টু দি পাওয়ার n টা প্রমাণ করলাম, এটা আমরা অনেকগুলো এমসিকিউতে আমাদের কাজে লাগবে যে আপনারা কিভাবে এই করতেছে। এটা 2 টু দি পাওয়ার n, এই জায়গায় যতগুলো উপাদান থাকবে 2 টু দি পাওয়ার n, এই জায়গায় তিনটা উপাদান আছে, 2 এর উপরে যদি তুমি 3 দাও তাহলে বুঝতে হবে এটা উপসেটে শক্তি সেট আমাদের উপসেট হবে কয়টা 8টা। যদি এর উপরে দুইটা থাকে তাহলে 2 দিলে তাহলে তোমাকে বুঝতে হবে 4টা, এর উপরে যদি 4টা থাকে তাহলে তোমাকে বুঝতে হবে কয়টা 16টা। এটা হচ্ছে আমাদের শক্তি সেট বা উপসেট। এইভাবে একইভাবে নির্ণয় করা উপসেট বা শক্তি সেট নির্ণয়ের একটা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। আর এই অঙ্কটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবার পরীক্ষায় আসবে। এখন হলো শক্তি সেট, শক্তি সেটের পরে আমাদের এই জায়গায় আমরা দেখতেছি যে 8 নাম্বার লেখা আছে। 8 নাম্বার যেটা লেখা আছে দেখো গুণন চিহ্ন দেওয়া আছে। আমরা জানি যে বীজগণিতে
বা নর্মাল হিসাব করতে আমরা গুণন করি। এই গুণনের মধ্যে যেমন 5 আর 2, 7 আর 3 এগুলো গুণন করা হয়। গুণন যেমন এই হচ্ছে 2 আর 5 এর গুণন করা 10 হল। কিন্তু এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজটা আবার কি সেট সম্পর্কিত যে গুণনগুলো হয়, সেট সম্পর্কিত যে গুণনগুলো হয় সেগুলোকে কার্তেশীয় গুণজ বলে। কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজটা কিভাবে গুণন করা হয় সে এখন আমরা সেটা দেখব। প্রথমে দেখো এটা দেওয়া আছে p সমান দেওয়া আছে 8 এর কম, p সমান দেওয়া আছে a, q সমান দেওয়া আছে b আর c, দুটো উপাদান দেওয়া আছে। প্রথমে আমাকে নির্ণয় করতে বলছে p গুণন q, p গুণন q, p এর মানটা লিখো a গুণন হচ্ছে b কমা c। দেখুন এর সাথে এটা একবার a কমা b, যেমন আমাদের যখন আমরা নরমালিতে গুণ করি যে a কি হয়, a আর b যদি আমরা গুণ করি সেক্ষেত্রে ab হয়ে যায়। এটা কিন্তু এরকম হবে না, কারণ হচ্ছে যেটা যে সেটের গুণন, সেটের গুণন দেখে যদি এটা হতো তাহলে এটাকে সরাসরি গুণন বা গুণ বলা হতো। কথা ওকে? এটাকে বলা হয় কার্তেশীয় গুণন। সেটের ভিতরে যে গুণনগুলো, সেটের ভিতরে গুণনের নিয়ম হচ্ছে এটার সাথে এটা গুণন হবে, দুটার মাঝখানে একটা কমা থাকবে, আবার এটার সাথে এটা আবার গুণন হবে, এইটার পরে একটা কমা, a কমা c, শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট শেষে একটা সেকেন্ড, আবার হচ্ছে q গুণন p। এই যে হচ্ছে যে তাহলে আমাদের q এর মানটা আগে b c গুণন হচ্ছে a। এই জায়গায় তোমরা দেখো আমরা এই জায়গায় যে গুণনটা দেখছি যে a গুণন b সমান হয় কি ab, আর b গুণন a সমান হয় কি ab, কিন্তু এই জায়গায় কিন্তু এরকম হবে, এই জায়গায় হচ্ছে এটার সাথে এটা যাবে আগে, এটা হচ্ছে b আগে থাকবে, a থাকবে পরে, আর c থাকবে আগে, তারপরে থাকবে ক্লিয়ার। এইটার মানের মধ্যে কিন্তু হচ্ছে a আগে, এটার মধ্যে হচ্ছে এর মান পরে। এই যে p আর q, p আগে মানে p এর মানগুলো হচ্ছে আগে, q আগে q এর মানগুলো হচ্ছে আগে। আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না, তোমাদের একদম ক্লিয়ারলি বুঝছো। এটা আমাদের অঙ্কের মধ্যে খুব কম আসে, কম আসলে আমাদের এমসিকিউ জন্য অনেক দরকার আমাদের। তারপরে আরেকটা অঙ্ক আছে এই জায়গায় দেখো, এটা এটা বলছে কি a আর b আর c, এই জায়গায় a b টা আগে বের করে নিতে হবে। তাহলে খ নাম্বার তোমরা আগে আমরা কি করব, এই জায়গায় দেখো এই ভিতরের টুকু আগে a ইউনিয়ন সরি ইন্টারসেকশন b, এর মান কত 3 4 5, ইন্টারসেকশন 4 5 6, নিচের দিকে থাকলে কি কমন, কমন কমন মানে দুই পাশে যেটা থাকবে 4 হচ্ছে 5। তারপরে বলছে কি এই জায়গায় এটা সি এর সাথে কি হবে, a ইউনিয়ন b, এটার সাথে কার্তেশীয় গুণজ হবে c, এটার মান হচ্ছে বেরিয়েছে কত 4 আর হচ্ছে 5, এটার মান c এর মানটা হচ্ছে x, x, এটা আগেরটার মতো আগে এইটার সাথে এটা হবে 4, x, আবার এইটার সাথে আবার এটা হবে 4, y। ওকে, এটার কাজ শেষ, আমাদের 4 এর কাজ শেষ হবে। 4 এর সাথে হবে x, 4 এর সাথে হবে সরি 5 এর সাথে হবে x, আবার হবে 5 এর সাথে হবে y। এটা হচ্ছে আমাদের এই কার্তেশীয় গুণনের সম্পর্ক। আশা করি যে তোমরা খুব ইজিলি এই অঙ্কগুলো বুঝতেছো। যদি কোনো সমস্যা হয় সেটা তোমরা আমাকে
কোনোভাবে জানাবা, সেটা অন্যভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। আমাদের আরেকটা আছে, এটা হচ্ছে আমাদের এক্স আর ওয়াই, এই যে একটা ক্রোমোজোম দেওয়া আছে 7। এই অঙ্কটাকে পরে আনার কিছু রিজন আছে, এটা 8 এটা 7। এটা আমার কারণ হচ্ছে এই অঙ্কটা একটু বেশি ইম্পর্টেন্ট। বইয়ে আমাদের অঙ্কগুলো হচ্ছে মূলত 2.1 এরকম। এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস 1 e প্লাস 2 সমান হচ্ছে y মাইনাস 2 সমান হচ্ছে 2x প্লাস। এগুলোকে বলা হয় ক্রোমোজোম। এই প্রথমটার সমান হচ্ছে মাঝখানে সমান সমান আছে, মানে প্রথমটার সমান হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টার সমান হচ্ছে দ্বিতীয়। তাহলে প্রথমটা কি আছে শর্ত মতে হচ্ছে x মাইনাস 1 সমান y মাইনাস 2। এটাকে একটু সামারাইজ করো। x সবগুলোকে এক পাশে নিয়ে আসো, তুমি এই পাশে রাখো বা x টাকে এক পাশে রাখো, y মাইনাস 2 এই পাশে 1টা ছিল কি, 1টা ছিল কি, বা তুমি এটা এইভাবে না করে দুটাকে সমীকরণ দিতে পারো। সমীকরণ 1 এটা হচ্ছে y প্লাস 2 সমান 2x প্লাস 1, সমীকরণ নম্বর হচ্ছে 2। তাহলে 1 নং হতে পারে। 1 নং মধ্যে আমরা কি পেতে পারি সেটা হচ্ছে যে এই জায়গা থেকে যে কোনো একটা মান বের করে নিয়ে সেই জায়গায় বসাও। হচ্ছে x মাইনাস 1 সমান a মাইনাস 2 যা আছে তাই দেখো, হচ্ছে x y মাইনাস 2 এবার সেটা ছিল মাইনাস, এবার হবে প্লাস, বা দেখো না দেওয়ার ছিল x সমান y মাইনাস 1 সমীকরণ নম্বর 3। x এর কত দেবো, সব 2 সমীকরণে বসাই। এই নিয়মগুলোর নাম কি মনে আছে? তোমরা অষ্টম শ্রেণীতে পড়ছো, এটার নাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি আছে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ হচ্ছে y প্লাস 2 x এর পরিবর্তে এই জায়গায় বসবে কি y মাইনাস 1 হচ্ছে প্লাস a প্লাস হচ্ছে এই জায়গায় প্লাস 1। এটা হচ্ছে আমাদের y প্লাস 2 সমান হচ্ছে 2y মাইনাস 2 প্লাস 1। এখন আমরা সবগুলো y গুলোকে পাশে রাখি, সংখ্যাগুলোকে আরেক পাশে দিই। y মাইনাস 2 2 থেকে একবার দিলে থাকে মাইনাস 1, এবার আছে প্লাস 2 বসে যাবে মাইনাস, হচ্ছে মাইনাস y। এই একটা থেকে দুইটা বদলে বড়টার সঙ্গে চিহ্ন হচ্ছে কি মাইনাস, দেখো মাইনাস y সমান হচ্ছে মাইনাস 3। এটা কাটলে y সমান 3। y এর মান কত দেব সমান, এই যে y এর মান নং সমীকরণে বসাই। y এর মান কত নং সমীকরণ, 3 নং। 3 নং সমীকরণে যে x সমান y মাইনাস 3, সরি 1, y এর মানটা হচ্ছে কত 3, 3 মাইনাস 1 সমান 2। লিনিয়ার সমাধান কত x, y, x এর মান কত 2 আর y এর মান হচ্ছে কত 3। এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম। আরো ওই জায়গায় একটা অঙ্ক আছে, ওই জায়গায় আরো দুটো অঙ্ক আছে, ওগুলো সেম ভাবে তোমরা করলে অ্যান্সার পেয়ে যাবো।